আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের বাইনারি যোগ এবং বিয়োগ সম্পর্কে জানব। দেখো, আমি এখানে দুইটি বাইনারি যোগ নিয়েছি। বাইনারি যোগ শুরু করার আগে বাইনারি যোগের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি তোমাকে লিখে দেখাচ্ছি। দেখো, বাইনারিতে আমরা যোগ যখন করব তখন শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে আমাদের ভ্যালু আসবে 0। তারপরে আমাদের যদি শূন্যর সঙ্গে 1 যোগ করি তাহলে ভ্যালু আসবে 1। তারপরে 3 নাম্বার রুলস হচ্ছে 1 এর সঙ্গে যদি শূন্য যোগ করি ভ্যালু আসবে 1। 4 নাম্বার রুলস হচ্ছে 1 এর সঙ্গে যখন 1 যোগ করব 1 আর 1 যোগ করলে হয়ে যায় 10। আর আমরা জানি 10-এর শূন্য বসে হাতে থাকে 1। এইখানে বাইনারি নিয়মটা আমাদের দশমিক যে নিয়ম ছিল সেটার মতোই। 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, শুধুমাত্র এখানে পার্থক্য। বাইনারিতে 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর শূন্য বসবে, হাতে থাকবে 1, মানে ক্যারিতে থাকবে 1। ঠিক আছে, তাহলে এই নিয়মটা আমরা ফলো করে এই দুইটা যোগ আমরা এখন করব। দেখো, বাইনারি যোগ শুরু করার আগে তোমাকে আমি কিছু রুলস বলে নিই। বাইনারি যোগ সব সময় শুরু করতে হয় একক স্থানীয় জায়গা থেকে। দেখো, এটা কিন্তু আমাদের একক স্থানীয় জায়গা, এটা একক, এটা দশক, এটা শতক, এইভাবে বাড়বে। এখানে দশমিক আছে, এইখানে যেমন এটা একক, দশক, শতক, এভাবে। তার মানে এককের স্থানগুলো মানগুলো সব যোগ করে সামগুলো বসাই দিব। ক্যারি যদি থাকে ক্যারিটা আমরা পরের ধাপের প্রথম মানের সঙ্গে যোগ করে দিব। যোগ ছিল এরকম দুইটা সংখ্যার যোগ ছিল। দুইটা সংখ্যার যোগ অনেক ইজি। দুইটা সংখ্যার যোগের থেকে আমি তোমাদেরকে 3টি সংখ্যার যোগ এবং এখানে আছে দশমিক সহ 4টি সংখ্যার যোগ। ঠিক আছে, এই যোগগুলো যদি আমি তোমাদেরকে শিখাই দিই এটা তোমাদের জন্য বেশি এফেক্টিভ হবে। 3টা সংখ্যার যোগ যখন শিখে যাবে তখন তোমার কাছে 2টি সংখ্যার যোগ একদম পানির মতো লাগবে। তারপর আমি এটা তোমাকে একটু দেখাই দিই এটা কিভাবে কাজ করবে। দেখো, 0-র সঙ্গে 1 যোগ করলে কি হয়? 0-র সঙ্গে 1 যোগ করলে ভ্যালু হয় 1। 1-এর সঙ্গে 0 যোগ করলে কত হয়? ভ্যালু হবে 1। হাতে কিন্তু কিছু নেই, ক্যারিতে কিছু নেই। 1 যোগ করলে কত হয়? 10। 10-এর শূন্য, হাতে কিন্তু আমাদের 1। সেই 1 কোথায় চলে যাবে? এইখানে আসবে। এখানে কোনো সংখ্যা নেই, এজন্য এখানে 1 অটো বসে যাবে। 1 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে কত? 10। 10-এর শূন্য, হাতে আমাদের 1। আশেপাশে কোনো সংখ্যা নেই, এজন্য এখানে 1 বসে যাবে। তাহলে দেখো, 2টি সংখ্যার ক্ষেত্রে কিন্তু যোগ কিন্তু আমরা খুব ইজিভাবে করে ফেলতে পারছি। এখন আমরা দেখব 3টি সংখ্যার ক্ষেত্রে কিভাবে যোগ করতে হয় এবং 4টি সংখ্যা এবং দশমিক আকারে আছে সেগুলো কিভাবে যোগ করতে হয়। চলো আমরা শুরু করি। দেখো, আমরা প্রথমে এই দুইটা যোগ করব। 1 আর 1 যোগ করলে হয় 10। 10-এর কত হবে? 10-এর এরকম শূন্য বসবে, 10-এর শূন্য থাকবে, এই শূন্য আবার এই 1-এর সাথে যোগ হবে। তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1 হয়। তাহলে এখানে ভ্যালু হয়ে গেল 1। তার মানে আমরা আরেকটা জিনিস কিন্তু বলতে পারি, 3টি 1 যোগ করলে হয় 11। 1 আর 1 করলে হয় 10, 10-এর সাথে 1 যোগ করলে হবে 11। তার মানে 3টি 1 যোগ করলে ভ্যালু হবে 11। ঠিক আছে, এটা জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু আসলে এটা কোনো ভ্যালিড নিয়ম না। তারপর তোমরা এইভাবে দেখবা আমরা কিন্তু ঠিকই যোগ করে কিন্তু 11ই বানিয়েছি। 11 কিন্তু আমরা বানিয়েছি। কিভাবে? 3টা 1 যোগ করলে কিন্তু 11ই হয় ভ্যালু। যাই হোক, সেটা আমরা বুঝেছি, সেটা আমরা মাথায় রাখবো। যদি তোমার কাছে মনে হয় যে না, এই নিয়মটা আমি প্রয়োগ করতে পারি, তাহলে তুমি প্রয়োগ করতে পারো। আর যদি না করতে চাও তাহলে তোমরা এইভাবে করবা। 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর সাথে 1 যোগ করলে হবে 11। 11-র 1 বসবে, হাতে থাকবে 1। হাতে কিন্তু আমাদের 1 অলরেডি আছে কিন্তু 1। তো এখন দেখো, 3টা 1 যোগ করলে তো আমাদের 11 হয়। 11-র সঙ্গে 1 যোগ করলে দেখো কি হয়? 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? 10। 10-এর শূন্য, হাতে আমাদের 1। 1 আর 1 যোগ করলে হচ্ছে 10। 10-এর শূন্য, হাতে আমাদের 1। এই যে 10 করলে 10 বসে গেল। তার মানে কি? দেখো, 4টা 1 যোগ করলে ভ্যালু হয় 100। 3টা 1 যোগ করলে ভ্যালু হয় 11। এই জিনিসটা মাথায় রাখবা। আর 2টা 1 যোগ করলে হয় 10। তার মানে 2টা 1 যোগ করলে হচ্ছে 10, 3টা 1 যোগ করলে হবে 11, 4টা 1 যোগ করলে হবে 100। 100-র আমাদের কিন্তু এইখানে শূন্য বসবে, হাতে থাকলো কত? 10। 100-র শূন্য বসবে, হাতে থাকলো 10। আবার 3টা 1-এর সাথে কি করব? 10 যোগ করব। তার মানে 3টা 1 যোগ করলে কত হচ্ছে? আমাদের 11। 11-র সঙ্গে 10 যোগ করলে কত হয়? দেখো, 1, 1 আর 1 10। তার মানে কত হয়ে গেল? 101। 11-র সাথে যদি 10 যোগ করি তাহলে হবে 101। তার মানে এইখানে আমাদের ভ্যালু হবে 1 এবং আমাদের পরে এই 10 বসে যাবে, কারণ আগে কোনো সংখ্যা নেই। আমরা যদি এই সংখ্যাগুলো 111 যোগ 111 যোগ 111 এটা যদি করি তাহলে আমাদের ভ্যালু হবে 10101। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? দেখো, 3টা 1 যোগ করলে ভ্যালু হয় 11,
4টা 1 যোগ করলে ভ্যালু হয় 100, 100-র শূন্য বসবে। আবার 3টা 1 যোগ করলে হয়েছে আমাদের 11, 11-র সাথে 10 যোগ করলে হয় 101। এই যে 101 বসাই দিলাম, তার মানে আলটিমেট রেজাল্ট কিন্তু আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমাদের গেল। এখন আমরা দেখব 4টি সংখ্যার সাথে আবার যদি দশমিক থাকে। দশমিক কিন্তু আমার 2টি সংখ্যার সাথেও থাকতে পারে, 3টি সংখ্যার সাথেও থাকতে পারে, 4টি সংখ্যার সাথেও থাকতে পারে। তো আমরা একবারে 4টি সংখ্যারটা শিখবো, যাতে আমরা 2টি সংখ্যা, 3টি সংখ্যা এগুলো আমাদের কাছে তখন কোনো বিষয় মনে হবে না। দেখো আমরা এখন এই 4 লাইনের বাইনারি যোগ এগুলো আমরা এখন করব। দেখো আমরা কিন্তু জানি 0 0 যোগ করলে তো 0 0 দরকার নেই, আমরা যেখানে যেখানে 1 আছে সেগুলো যোগ করব। তাহলে দেখো এখানে প্রথমে 1 1 যোগ করলে হয় 10, 10-এর শূন্য বসবে, হাতে থাকবে আমাদের 1। এই 1 এখন এটার সাথে যোগ হবে। দেখো এইখানে 1 1 1 1 মানে 4টা 1 আছে। আমরা কিন্তু জানি 4টা 1 মানে 100, তাই না? আমরা কিন্তু তাই জানি। কিভাবে 100 হয় সেটা দেখো। 1 1 যোগ করলে হচ্ছে 10, আবার এই পাশে 1 1 যোগ করলে হচ্ছে 10। এবার 10 আর 10 যোগ করি, তাহলে 0 1 1 যোগ করলে 10, দেখো 100। তার মানে 4টা 1 যোগ করলে হয় 100। 100-র আমাদের এখানে কি হবে 100, এবং আমাদের হাতে কিন্তু আছে 1, তার মানে 100-র সাথে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে 101। তার মানে এখানে হয়ে যাবে 1। তার মানে এই 1 বসলো, হাতে থাকলো কিন্তু আমাদের 10। এখন কিন্তু আমাদের হাতে আছে 10। এবার আমরা কি করব, 1 1 মানে 10, 10-এর সাথে আবার 10 যোগ করলে, দেখো 10-এর সাথে 10, কারণ 10 হাতে আছে, এই 10-এর সাথে আবার 10 যোগ করলে হবে 100। 100-র শূন্য, হাতে এখন আমাদের আছে 10। ঠিক আছে, এখন আমরা কি করব, দশমিকের কাজ কিন্তু শেষ। দশমিকের ডানে যে সংখ্যাগুলো ছিল সেগুলো কিন্তু যোগ করা শেষ, এবং সেগুলো যোগ করে হাতে কিন্তু আমাদের আছে 10। এখন আমরা কি করব, দশমিকের বামের অংশ মানে পূর্ণ সংখ্যা যেগুলো ছিল সেগুলো যোগ করব। তার মানে দেখো এখানে 1 আর 1 যোগ করলে 10, 10-এর সাথে 10 যোগ করলে কিন্তু আমরা জানি 100, 100-র শূন্য, হাতে কিন্তু আবার আমাদের 10। এইবার এইখানে দেখো আমাদের কত আছে, 1 আর 1 যোগ করলে 10, 1 আর 1 যোগ করলে 10, 10 আর 10 যোগ করলে 100, হাতে কিন্তু আছে 10। তার মানে আমাদের 100-র সাথে এখন 10 যোগ করতে হবে। তাহলে 0 0 0 1 0-তে 1 1 করলে এখানে 1। তার মানে 100-র সঙ্গে 10 যোগ করলে হয় 110। 110-এর শূন্য বসবে, হাতে থাকবে এই 11। এখন আমরা এটা যোগ করব, 1 আর 1 10, 10-এর সাথে 11 যোগ করব। তার মানে এর সাথে আমরা এখন 10 যোগ করব। 10 যোগ করলে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 101। তার মানে 11-র সাথে 10 যোগ করলে হচ্ছে 101। বিষয়টা একটু ক্লিয়ার করো। এখানে কিন্তু 1 আর 1 যোগ করলে 10 হচ্ছে 10, আমাদের হাতের ছিল 11, 11 আর 10 যোগ করেছি হয়েছে 110, কারণ 0 আর 1 যোগ করলে হয় 1, এবং 1 আর 1 যোগ করলে হয় 10, আর আমাদের কাছে কিছু নেই, এজন্য 10 একবারে বসাই দিয়েছি। তার মানে 110, 110-এর বসবে কিন্তু 1, হাতে আছে এখন আমাদের 10। এইবার এইখানে আমরা করি 3টা 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে তো হয় 10, তার সাথে 1 যোগ করলে হচ্ছে 11। তার মানে 3টা 1 যোগ করলে হয় আমাদের 11। বিষয়টা কি ক্লিয়ার? 1 2 3, 3টা 1 যোগ করলে হয় 11। 11-র সাথে আমাদের কত হাতে আছে এখন 10 হাতে আছে, 10টা বসাও, 10 যোগ করব, তাহলে হচ্ছে 1 1 1-এ। তার মানে 11-র সাথে 10 যোগ করলে হচ্ছে, এই যে এখানে কিন্তু করেছি, 11-র সাথে 10 যোগ করলে 101 হয়। 101-এর 1 বসে যাবে, হাতে থাকবে আমাদের এই 10। এখন আবার আমরা এখানে যোগ করব। তার মানে 3টা 1 আছে, 3টা 1 মানে 11, 11-র সাথে যদি আবার 10 যোগ করি তাহলে আবার হবে 101। তার মানে এইখানে হবে 1, আবার হাতে আছে 10। এই 10 এখন কি করব, এইখানে দেখো আছে কত 100, 100 আছে, কারণ কি 4টা 1, আমরা জানি 4টা 1 মানে 100, 4টা 1 আছে 100, 100-র সাথে এখন আমরা কি করব 10 যোগ করব, তাহলে ভ্যালু হবে 0 1 1। এটা কিন্তু আমাদের ভ্যালু হবে। তার মানে আমরা এখানে 0 বসাই দিব, হাতে আছে 1 1, বামে আর কোনো সংখ্যা নেই, তার মানে এই 1 1 বসাই দিব। তাহলে দেখো এই 4টা বাইনারি সংখ্যা যদি আমরা যোগ করি, যোগ করলে ভ্যালু আসবে 1 1 0 1 1 1 0 0 দশমিক 0 1 0। বিষয়টা কি ক্লিয়ার? আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাই দিলাম 4টা 1 যোগ করলে কিভাবে 100 হয়, 3টা 1 যোগ করলে কিভাবে 11 হয়, সবই কিন্তু আমি দেখাই দিছি। আবার 10-এর সাথে যদি আমরা 11 যোগ করি কিভাবে 101 হয়, সবগুলো কিন্তু আমি এখানে দেখাইছি। এবং 100-র সাথে 10 যোগ করলে হয় 110, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। তো এই অঙ্কটা করার পেছনে একটি মাত্র কারণ, সেটি হচ্ছে আমার শিক্ষার্থীবৃন্দ যেন বড় কোনো বাইনারি যোগ দেখে ভয় না পায়, সে যেন স্টেপগুলো ভালোভাবে মনে রাখতে পারে, প্লাস স্টেপ বাই স্টেপ এগিয়ে যেন ফাইনাল রেজাল্টে যাতে সে পৌঁছে যেতে পারে। এই জন্য আমি এইভাবে তোমাদেরকে ভেঙে ভেঙে করালাম। তো চলো আমরা এখন আরও কিছু বাইনারি যোগ শিখবো।
দেখো এখন আমি অক্টাল এবং হেক্সাডেসিমেল দুটি সংখ্যা নেওয়া থাকবে, সেই দুটি সংখ্যাকে আমরা বাইনারি যোগ করব। সেটা কিভাবে করতে হবে সেটা আমরা এখন শিখব। আমরা কিন্তু জানি যে অক্টাল আমাদের 3 বিট নিয়ে কাজ করে। অক্টালকে যদি বাইনারিতে আমরা কনভার্ট করতে চাই তাহলে আমাদের 3টা বিট নিতে হয়, এবং হেক্সাডেসিমেলকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদের বিট নিতে হয় 4টি করে। তার মানে আমরা কি করব, এইখানে আমরা 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো বাইনারি করে নিব এবং সবগুলোকে আমরা 4 বিট করে ধরে নিব। 0 থেকে 7 পর্যন্ত আমাদের হবে অক্টাল ভ্যালু। অক্টাল ভ্যালু তো আমরা 4টি সংখ্যায় নিব, কিন্তু আমরা যখন অক্টাল ম্যাথে প্রয়োগ করতে যাব তখন আমরা অক্টাল সেখানে 3 বিট করে ধরে নিব, কিন্তু আমরা সবগুলো হেক্সাডেসিমেলে কনভার্ট করে রাখি আপাতত। দেখো এখানে আমি 0 থেকে f মানে 0 থেকে 15 পর্যন্ত আমি সবগুলোকে বাইনারিতে করেছি 4 বিটের। দেখো আমাদের এই 7 এই পর্যন্ত আমাদের লাগবে অক্টালের ক্ষেত্রে। অক্টালের ক্ষেত্রে আমরা জাস্ট এই যে বামে যে জিরোটা দিয়েছি, জিরোটা আমরা কাউন্ট করব না, মানে আমরা 3টা ঘর নিব, 1 2 3, এই প্রথম 3টা ঘর করে নিব আমরা অক্টালের জন্য। তো চলো আমরা এখন প্রশ্নে চলে যাই। প্রশ্নটা আমি প্রথমে তুলে নিই, তারপরে সমাধান করি। দেখো আমরা একটা হেক্সাডেসিমেল নাম্বার নিয়েছি এবং একটা অক্টাল নাম্বার, সংখ্যা দুটিকে বাইনারি যোগ করো। একটা জিনিস দেখো, আমরা কিন্তু এখানে হেক্সাডেসিমেল, এখানে আছে অক্টাল, আমরা কিন্তু দুইটাকে যখন বাইনারিতে কনভার্ট করব দুইটার বিট সংখ্যা কিন্তু এক না। তার মানে দেখো এইটার বিট সংখ্যা কিন্তু 3, হেক্সাডেসিমেলের বিট সংখ্যা 4। তার মানে দেখো বিট সংখ্যা আমাদের কিন্তু যদি না মেলে তাহলে কিন্তু বাইনারি যোগ করতে পারবো না। তার মানে আমাদের কি করতে হবে, দশমিক আকারে যেগুলো থাকবে, দশমিকের ডানে মানে পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলোতে আমাদের বিট মেলানোর কোনো প্রয়োজন পড়ছে না। কিন্তু যদি আমাদের দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে এগুলোতে কিন্তু আমাদের বিট মেলাতে হবে। কিভাবে বিট মেলাতে হবে, দেখো হেক্সাডেসিমেল এখানে আছে, দেখো এই 2 এর জন্য হবে 4টা বিট, 3 এর জন্য হবে 4টা বিট, তাহলে 4 আর 4 কয়টা বিট হলো, 8টা বিট হয়ে গেল। আর এখানে দেখো 3 আর 3 6 বিট, তার মানে 2টা বিট কিন্তু আমাদের এক্সট্রা লাগবে। এবং দশমিকের পরে বিটগুলো কিন্তু আমাদের সর্বডানে গিয়ে বসে, এবং দশমিকের আগে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমাদের বিটগুলো সর্ববামের দিকে বসবে। তো চলো আমরা এক লাইনেই এটাকে আমরা বাইনারিতে প্রকাশ করব, প্লাস আমরা বিট সংখ্যাগুলো ঠিক রাখবো। এখন দেখো আমরা প্রথমে 5a.2c এই হেক্সাডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আমাদের হেক্সাডেসিমেলে কিন্তু বিট সংখ্যা 4টি, তার মানে আমাদের এই 0 কাউন্ট সহ ধরতে হবে, ঠিক আছে। তার মানে 5 আছে, 5 এর বাইনারি 0 1 0 1, তার মানে আমরা 5 এর বাইনারি দিয়ে দিব 0 1 0 1। তারপর আছে এর বাইনারি কত, 1 0 1 0 1 0 1 0। তারপরে আছে দশমিক দিলাম। এবার 2 এর বাইনারি, 2 এর বাইনারি 0 0 1 0। এবার সি এর বাইনারি 1 1 0 0, ঠিক আছে। বাইনারি করা হয়ে গেল। এই যে হেক্সাডেসিমেল যে নাম্বার দেওয়া ছিল, হেক্সাডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এখন আমরা দ্বিতীয়টার বাইনারি বসাবো, 72.34, এটা আমাদের অক্টাল ভ্যালু, অক্টাল ভ্যালুর বাইনারি বসাবো। দেখো আমরা অক্টাল ভ্যালুর বাইনারি আমরা কিন্তু জানি যে আমাদের কি কয়টি বিট ধরতে হবে, 3টি বিট ধরতে হবে। তার মানে আমরা দশমিকের সোজা একটা দশমিক দিয়ে দিব। এইবার কি করব, আমরা প্রথমে আমরা দশমিকের ডানের গুলো করে নিব, 3 এর বাইনারি করব। দেখো এই 0 কিন্তু আমরা কাউন্ট করতে পারবো না, তার মানে এটা মুছে দিই, এই 0টা এখানে কাউন্ট মানে এইগুলো মুছেই দিই, 7 পর্যন্ত এগুলো আমরা মুছে দিই, কারণ আমরা যখন হেক্সাডেসিমাল করতে যাবো ওই 0 আমাদের এক্সট্রা আমরা একটা বসাই নিব, সমস্যা হবে না। তাহলে দেখো এখন 3 এর বাইনারি 0 1 1, মানে আমরা এই একটু সমানে রাখার চেষ্টা করছি। তারপর আছে 4 এর বাইনারি 1 0 0, ঠিক আছে, 1 0 0। কিন্তু দেখো আমাদের কিন্তু বিট ঠিক রাখার জন্য এক্সট্রা 0 নিতে হবে। আমরা জানি দশমিকের পরে এক্সট্রা 0 কোথায় নিতে হয়, ডান দিকে নিতে হবে। তাহলে দেখো এই যে এখানে 2টা এক্সট্রা 0 নিয়ে নিলাম। তার মানে এই এক্সট্রা 2টা 0 আমরা কেন নিলাম, আমরা দশমিকের পরে হেক্সাডেসিমেলের ভ্যালুর সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা এই 2টা ভ্যালু নিলাম। এখন আমরা 2 এর বাইনারি করব।
2 এর বাইনারি দেখো আছে কত 0 1 0, তার মানে 0 1 0। ঠিক আছে, 7 এর বাইনারি বসাবো। 7 এর বাইনারি কি আছে 1 1 1, তার মানে 1 1 1। এখন দেখো আমি যদি চাই এইখানে আমরা জাস্ট কি করতে পারবো, এক্সট্রা 2টা জিরো নিয়ে এটাকে ফিল আপ করে রাখতে পারি। এক্সট্রা 2টা জিরো নিলেও যে ভ্যালু আসবে, জিরো না নিলেও সেম ভ্যালুই আসবে। তারপরও আমরা এক্সট্রা 2টা জিরো নিলাম। এখন আমাদের বিট সংখ্যাগুলো সব সমান সমান হলো। এখন আমরা এটাকে বেস দিয়ে দেব, বেস 2, এটার বেস 2। এখন আমরা কি করব, এইগুলোকে যোগ করব। এই বেসটাকে আমরা এখন যোগ করব। যোগের ক্ষেত্রে আমরা কি করব জানি, সর্বডান থেকে শুরু করব। ডানে দেখো 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে আমাদের 1, এই 1 আবার এর সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 10, 10 আর 0 যোগ করলে 10, 10 এর 0 বসে হাতে আমাদের 1, 0 0 যোগ করলে 0, ওই হাতের 1 যোগ করলে 1 হয়ে গেল। তার মানে দেখো দশমিক থেকে যখন আমরা পূর্ণ সংখ্যায় যাব তখন কিন্তু আমাদের ক্যারি 0, হাতে কিছু আর নেই। তার মানে আমাদের ঠিক আছে, এগুলো ক্লিয়ার হয়ে গেল, হাতে কিছু নেই। এখন আমরা দশমিকের পরের গুলো যোগ করব। 0 0 যোগ করলে হচ্ছে 0, 1 1 যোগ করলে হচ্ছে 10, 10 এর 0 হাতে আমাদের 1, 0 0 যোগ করলে 0, হাতের 1 যোগ করলে 1 হয়ে যাচ্ছে। তার মানে হাতে এখন আর কিছু নেই। এখন আমরা 1 1 যোগ করলে হচ্ছে 10, 10 এর 0 হাতে আমাদের 1, 1 1 যোগ করলে 10, 10 এর সাথে 1 যোগ করলে হয় 11, 11 এর 1 হাতে আমাদের কিন্তু আরো 1 আছে। তার মানে 1 আর 1 যোগ করলে 10, 10 এর সাথে 0 যোগ করলে আমাদের 10ই হবে, 10 এর 0 বসবে হাতে 1, 1 আর 1 এ 10, 10 এর সাথে 0 যোগ করলে 0, 10 এর জন্য বসবে 0, হাতে আমাদের 1। এখন দেখো 0 0 যোগ করলে 0, ওই হাতের 1 এখানে বসে যাবে। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে একটা হেক্সাডেসিমেল একটা অক্টাল নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারগুলোকে বাইনারি যোগ কিন্তু করা হয়ে গেল। এই হচ্ছে আমাদের বাইনারি যোগ, এখানে বেস 2। তার মানে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব বাইনারি বিয়োগ কিভাবে করতে হয়। দেখো এখানে আমি 2টি অঙ্ক নিয়েছি, প্লাস এখানে আমি বিয়োগের যে ফর্মুলাটা আছে ফর্মুলাটা নিয়েছি। দেখো বিয়োগের ক্ষেত্রে 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0, 1 থেকে 0 বিয়োগ করলে হবে 1, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, এবং 0 থেকে 1 বিয়োগ করলে হবে 1, হাতে থাকবে 1। আমরা কিন্তু যখন যোগ করেছিলাম তখন কিন্তু 1 আর 1 যোগ করলে 10 হয়েছিল, কিন্তু এখানে 0 থেকে 1 বিয়োগ করলে হবে 1, হাতে থাকবে 1। দেখো একটা জিনিস তার মানে ক্লিয়ার, আমরা কিন্তু যখন যোগ করেছিলাম যোগের ক্ষেত্রে কিন্তু আমরা উপরেরটা নিচেরটা ধরলে কিন্তু কোনো সমস্যা হচ্ছিল না। বিয়োগের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম। দেখো বিয়োগের ক্ষেত্রে কি হবে, 1 থেকে 0 বিয়োগ করলে কিন্তু হচ্ছে ভ্যালু 1, কিন্তু 0 যদি আগে থাকে, মানে 0 থেকে যদি 1 বাদ দেওয়া যায় ভ্যালু হয়ে যাচ্ছে 11, 11 1 বসবে, হাতে থাকবে 1। তার মানে আমাদেরকে সবসময় কি খেয়াল করতে হবে, উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব। আমরা যখন যোগ করেছিলাম তখন কিন্তু বলছিলাম 0 সাথে 1 যোগ করেছি, কারণ যোগের ক্ষেত্রে আমরা উপরেরটা নিচেরটা কোনো বিষয় হয় না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে এটা অনেক বড় ম্যাটার করে, এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি কিভাবে সেটা ম্যাটার করে। তো চলো আমরা ম্যাথে চলে যাই। দেখো এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করব কার থেকে, উপরের বাইনারি সংখ্যা থেকে নিচের বাইনারি সংখ্যাকে আমরা বিয়োগ করব। তার মানে কি, উপরের থেকে নিচে বিয়োগ চিহ্ন আসবে। দেখো 0 থেকে 1 বিয়োগ করব, এই যে এই সূত্রটা, 0 থেকে 1 বিয়োগ করব, হবে 1, হাতে থাকবে 1। তার মানে এখানে 0 থেকে 1 বিয়োগ করেছি, সামে বসবে 1, হাতে থাকবে 1। এখন আমরা কি করব, এই 1টা আমাদের উপরে যোগ হবে না, নিচেরটার সাথে যোগ হবে। তার মানে এই 1 0 সাথে যোগ হয়ে তখন এটা 1 হয়ে গেল। এখন দেখো 0 থেকে 1 বিয়োগ করলে ভ্যালু হয় কত, 0 থেকে 1 বিয়োগ করলে ভ্যালু হবে 1, হাতে থাকবে আবার সেই 1। এবার বিষয়টা বোঝো, এই হাতে যে 1 আছে সেই 1টা এই 1 এর সাথে যোগ হবে, তাহলে কত হচ্ছে 1 1 যোগ করলে হচ্ছে 10। তার মানে 10 এর 0 থাকছে এখানে। এখন 1 থেকে 0 বিয়োগ করলে ভ্যালু হয় 1, হাতে কিন্তু এখনো আমাদের 1 আছে, সেই 1 এইখানে যোগ হয়ে যাবে, এখানে কিছু নাই মানে 0 আছে, 0 সাথে 1 যোগ করলে 1 হয়ে যাবে, 1 থেকে 1 বিয়োগ করলে ভ্যালু হয়ে যাবে 0। তার মানে বিষয়টা কি ক্লিয়ার? বিষয়টা হচ্ছে আমরা হাতে যেই মানটা আছে সেই মান এই যে 0-র সঙ্গে প্রথমে যোগ করে নিব, ভ্যালু হয়ে গেল 1। তার মানে এটা 0 নেই, এটা এখন 1-এ আছে।
জিরো থেকে যখন 1 বাদ দিয়েছি তখন এই যে এইটা সাম থাকবে 1, হাতেও থাকবে 1, তার মানে এই যে 1 এখানে আমাদের বসাই দিছি এখানে, ঠিক আছে, 1 বসাই দিলাম, হাতেরও 1 আছে, সেই 1 আবার এই 1 এর সাথে যোগ হবে, তাহলে 1 আর 1 যোগ করলে হয়ে যায় 10, 10-এ 0 বসবে, তার মানে এটা 0 হয়ে গেছে, 0-এর সাথে 1 যোগ করলে হয়ে যায় কত, 11, 11-র 1 বসবে, হাতে থাকবে 1, সেই 1 এখানে কিছু নাই মানে ওই 0-র সাথে 1 বসে যাবে, তার মানে ওইখানে 1-এর থেকে 1 বিয়োগ করলে হয়ে যায় 0, এটা হয়ে গেল 0। এখন এই 0 দিলেও হয় না দিলেও হয়, কারণ আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বামের 0-র কোনো ভ্যালু নেই। গেল, এটা ম্যাথ হয়ে গেল। এখন আমরা এই দশমিক সহকারে ম্যাথটা দেখি। দেখো এইখানে আমাদের 1 এর থেকে 0 বাদ দেব, 1 থেকে 0 বাদ দিলে 1, কিন্তু এইখানে দেখো 0 থেকে 1 বাদ দিয়েছি, তার মানে এখানে হবে 1, হাতে থাকবে 1, এই 1টা আবার কার সাথে যোগ হবে, এর সাথে যোগ হবে, যোগ হয়ে 10 হয়ে গেল। এখন দেখো 1 আর 1 যোগ করলাম 10, 10-এ 0, এখন আমরা কি করব, 1-এর থেকে 0 বাদ দিব, এটা 10 আছে না, 10-এর তো 0 বসবে এখানে, 1-এর থেকে 0 বাদ দিব, তাহলে কত হয়, 1 হয়ে যায়, হাতে কিন্তু আমাদের এই 1 এখনো আছে। এইবার দশমিকের কাজ শেষ, এখন দশমিকের আগে চলে আসবো, দশমিকের আগে আসবো কিন্তু আমাদের হাতে এখনো আছে 1, কারণ এই যে এই 1, 10-এর 1টা আমাদের হাতে এখনো রয়ে গেছে, এই 1টা এই 0-র সাথে যোগ হবে, আমরা জানি 0-র সাথে 1 যোগ করলে ভ্যালু হয় 1। এখন আমরা কি করব, এটা কিন্তু এখন আর 0 নেই, এখন হয়ে গেছে 1, 1 থেকে 1 বাদ দিলে ভ্যালু হয়ে যায় 0, হাতে আমাদের কিছুই নেই। এখন আবার আমাদের কি হচ্ছে, 0 থেকে 1 বাদ দিব, 0 থেকে 1 বাদ দিলে ভ্যালু হয় 1, হাতে থাকবে 1, এখন এই 1 1 কত হয়ে যায় 10, হাতের 1 এর সাথে যোগ হয়েছে 10, 10-এ 0 হয়েছে, এখন কিন্তু এটা 1 নেই, 0 হয়ে গিয়েছে, 1 থেকে 0 বাদ দিলে হয় 1, হাতে আমাদের 1 এখনো আছে, 0, এই 0-এর সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 1, এখন 0 থেকে 1 বাদ দিলে কিন্তু ভ্যালু হয়ে যায় 1, হাতে কিন্তু আবার 1 থেকে যাচ্ছে, 1 1 10, 1 থেকে এই 0 বাদ দিলে ভ্যালু হয়ে যায় 1, আবার কি হচ্ছে, আমাদের হাতের 1 এইখানে চলে আসছে, 1 থেকে 1 বাদ দিলে ভ্যালু হয়ে যায় 0, এই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। দেখো তাহলে এই যে আমাদের বামের 0, এটার কিন্তু আর কোনো ভ্যালিডিটি নেই, এই বামের 0টাকে আমরা বাদ দিয়ে এইভাবে লিখতে পারি 1 1 1 1 0.111, এই হচ্ছে আমাদের এটার বাইনারি ভ্যালু, যেমন এইটাকে আমরা এইভাবে লিখতে পারতাম 1 1 1, কিন্তু যদি এইখানে 0 থাকতো সেই 0 কিন্তু আমরা বাদ দিতে পারতাম না, কারণ এই 0টা আমাদের ভ্যালিড একটা সংখ্যা নির্দেশ করে, তার মানে এই 0টা আমরা বাদ দিতে পারবো না, কিন্তু আমরা বামের 0 বাদ দিতে পারি। তো এই ছিল আমাদের বাইনারি যোগ এবং বিয়োগের ক্লাস। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে তোমাদের বাইনারি যোগ এবং বিয়োগে কোনো সমস্যা থাকার কথা না, তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।